ভিউয়ার্স নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আজকে আমাদের যে ম্যাডাম এসেছেন, এই ম্যাডামের আমরা ব্রেস্ট অগমেন্টেশন সার্জারি করব। আমরা ট্রান্স অগমেন্ট সার্জারি করব, ট্রান্স ব্রেস্ট অগমেন্ট সার্জারি করব। আমরা দেখতে পাচ্ছি ওনার ব্রেস্টের সাইজটা অনেকটাই ছোট রয়েছে এবং সেই জন্য উনি এসেছেন। তো আমরা প্রথমে মার্কিং করে নেব, তারপর ব্রেস্ট অগমেন্ট সার্জারিটা আপনাদের দেখাবো। তো প্রথমে মার্কিং করতে গেলে আমরা সুপ্রাস্টার্নাল নচ যেটা রয়েছে সেটাকে মার্ক করব। এরপর হচ্ছে মিড লাইনটা, মিড লাইন মার্ক করার পরে আমরা ইনফিরিয়র ব্রেস্ট ক্রিজ যেটা রয়েছে সেটাকে মার্ক করব। এটা হচ্ছে ইনফিরিয়র ব্রেস্ট ক্রিজ, প্রেজেন্টলি এটা রয়েছে বাদিকেরটা। একটু ঘুরে যান ম্যাডাম। এটা হচ্ছে ব্রেস্ট লিমিট, ল্যাটারাল সাইড এটা ব্রেস্ট লিমিট, এটাও সেই রকম ব্রেস্ট লিমিট। এবং আমরা এই যে মিডিয়াল লাইন, মিড লাইন থেকে 1 থাম্ব এর কাছে আমরা একটা দাগ দেবো। এর থেকে বেশি মিডিয়ালি কিন্তু আমরা ডিসেকশন করব না, করলে পরে দুটো ব্রেস্ট এক বা সিনম্যাস্টিয়া হয়ে যেতে পারে, এটাকে আমাদেরকে খেয়ালে রাখতে হবে। তো এটা হচ্ছে আমাদের ব্রেস্টের মার্কিং। এবার আমরা জাস্ট একটু মেজারমেন্ট করে দেখে নেব যে ওনার ক্ষেত্রে কোন ইমপ্লান্টটা সুইটেবল হবে। উনি একটু বড় সাইজের ইমপ্লান্ট চাইছেন। তো আমরা যদি দেখি সুপ্রাস্টার্নাল নচ থেকে ওনার এটার দূরত্ব হচ্ছে 17 সেন্টিমিটার, নিপল আইডিয়াল 17 সেন্টিমিটার রয়েছে এখানে। এদিকটা তো দেখে নেব, এদিকটা তো তাই 17, দুদিকেই 17 রয়েছে, এদিকেও 17, এবং দুটো ব্রেস্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে 19 সেন্টিমিটার। দিস ইজ 19। ইউজুয়ালি সুপ্রাস্টার্নাল নচ থেকে নিপিলারিউলার ডিস্টেন্স 20 থেকে 21 সেন্টিমিটার হয়, সেটা ওনার জন্য 17, মানে 3 সেন্টিমিটার মতো শর্ট রয়েছে। তার মানে ওনার চেস্টটা একটুখানি ছোট, এবং চেস্টের মধ্যে এই যে 19টা রয়েছে সেটা 19ই থাকে, কিন্তু চেস্টের যেহেতু চেস্টটা ছোটো রয়েছে, আমরা সেই হিসেবে হাই প্রোফাইল ইমপ্লান্টটা ইউজ করব, কারণ বড় সাইজের ইমপ্লান্ট ওনার ক্ষেত্রে কিন্তু ইমপ্লান্ট শো হয়ে যাবে, সেটা করা যাবে না। আর একটা ডিস্টেন্স আমরা দেখে নেব, সেটা হচ্ছে ইনফিরিয়ার ব্রেস্ট ক্রিজ থেকে নিপল এরিওলার দূরত্ব, এটা অ্যারাউন্ড 6.5 সেন্টিমিটার। এটাও তাই, এটাও 6.5। তাহলে আমরা 6.5কে 2 দিয়ে গুণ করব, তাহলে 6.5 × 2 13 সেন্টিমিটার। 13 থেকে আবার আমরা 1.5 সেন্টিমিটার করে বাদ দেবো, তাহলে 3 সেন্টিমিটার, তাহলে 10 সেন্টিমিটারের কাছাকাছি বেস ডায়ামিটার যেটা রয়েছে সেই ধরনের ইমপ্লান্ট কিন্তু এখানটায় অ্যাকোমোডেট করা যাবে। তো দেখুন আমরা যে ইমপ্লান্টটা ইউজ করবো সেটা 375 সিসি সুপার হাই প্রোফাইল ইমপ্লান্ট রয়েছে। প্রজেকশন রয়েছে 56 মিলিমিটার এবং ডায়ামিটার রয়েছে 11.4 মিলিমিটার। আমাদের 10 ধরেছিলাম, তার থেকে 1 মিলিমিটার বেশি রয়েছে, সুতরাং কোনো অসুবিধার মধ্যে কিন্তু এটা আসবে না। এই ধরনের ব্রেস্টের ক্ষেত্রে 325 থেকে 375 এই রেঞ্জে ইউজ করা যেতে পারে। যারা ন্যাচারাল বা একটু ছোটো সাইজের ব্রেস্ট চাইছেন তাদের ক্ষেত্রে 325, যারা একটু বড় সাইজের ব্রেস্ট চাইবেন তাদের জন্য 350 বা 375 ইউজ করা যেতে পারে। তো আমরা ওনার জন্য 375 সিসির ইমপ্লান্টটা আজকে ইউজ করব। তাহলে চলুন সার্জারিটা শুরু করা যাক। তো পেশেন্ট পুরোপুরি ঘুমিয়ে আছেন, আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়াতে আছেন, উনি কিছু টের পাবেন না। এবারে আমরা অপারেশনটা শুরু করব। তো আমাদের ডাইসেকশন কমপ্লিট হয়েছে, এবারে আমরা ইমপ্লান্টটাকে ভেতরে ইনসার্ট করব। সো এটা আমাদের 375 সিসি হাই প্রোফাইল ইমপ্লান্ট, 375 হাই প্রোফাইল ইমপ্লান্ট, 375 এটা আমরা ইউজ করব। তো আমাদের ব্রেস্ট অগমেন্টেশন প্রক্রিয়া কমপ্লিট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রোফাইল এসছে। এবং আমরা পেশেন্টকে যে সেলাই ইউজ করেছি সেটা সেলফ অ্যাবজর্বিং সুতো, আপনি গলে যাবে, বাইরে কখনো কাটতে যেতে হবে না। আমি রেগুলারলি বিভিন্ন ধরনের ব্রেস্ট সার্জারি করে থাকি, ব্রেস্ট অগমেন্টেশন, ব্রেস্ট রিডাকশন, সেই সমস্ত ভিডিও আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারেন, আরও অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, সেখানে যোগাযোগ করলে পরে আমরা আপনার কি দরকার হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস করে দেবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।